বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। আজ 18ই ফেব্রুয়ারি 2026-এর মধুর মুরলী মন্থনে অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের এই পুরনো দুনিয়া থেকে মরে নতুন দুনিয়ায় যাওয়ার নেশা ভরিয়ে দিয়েছেন। একদম। দেহের সকল সম্বন্ধ ভুলে কেবল এক বাবার হয়ে যাওয়ার সেই উপলব্ধি করাচ্ছেন। হ্যাঁ, আজকের মুরলীর প্রতিটি মহাবাক্যই যেন এই এক উপলব্ধির গভীরে নিয়ে যায়। বাবা প্রথমে আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি সেটা দেখিয়েছেন, জীবন মৃত্যু। হুম। তারপর উনি সেই লক্ষ্যে পৌঁছানোর উপায় বলেছেন, স্মরণের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিক সম্পদ জমাতে হয়। ঠিক। আর শেষে সেই পথে আমাদের সবচেয়ে বড় বাধাটা কি, অর্থাৎ এই যে বুদ্ধির তালা, সেটাও স্পষ্ট করেছেন। আজকের মন্থনটা তাই আমাদের পুরুষার্থের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। হুম। মিষ্টি বাচ্চারা, তোমরা ইউনিভার্সিটিতে এসেছো পুরানো দুনিয়া থেকে মরে নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। এখন তোমাদের প্রীতি একমাত্র বাবার সঙ্গে হয়েছে। হুম। আমাদের পুরুষার্থের ভিত্তি এই জিতেজি মরণা বা জীবনমৃত অবস্থা, বাবা যে শব্দটা ব্যবহার করেছেন, এর গভীরতা অনেক। সাধারণভাবে শুনলে মনে হতে পারে এটা একটা কঠিন বা হয়তো নেতিবাচক ধারণা, হ্যাঁ, প্রথমে তাই মনে হতে পারে। কিন্তু বাবা বোঝাচ্ছেন এটা হলো সবথেকে বড় মুক্তি। এর অর্থ তো শারীরিক মৃত্যু নয়, বরং দেহ অভিমানের মৃত্যু, আমাদের পুরানো সংস্কারের মৃত্যু, বিকার, আর এই পতিত দুনিয়ার সমস্ত ক্ষণস্থায়ী আকর্ষণের প্রতি যে টান, তার মৃত্যু। আকর্ষণ থেকে মুক্তি, এটাই তো আসল স্বাধীনতা। ঠিক তাই। আর বাবা প্রশ্ন তুলেছেন, কেন এটা জরুরি? কারণ এই পুরানো দুনিয়া হল দুঃখের সাগর। এখানে যা কিছুকেই আমরা আঁকড়ে ধরি না কেন, সম্পর্ক, বস্তু, পদমর্যাদা, সবই তো বিনাশী আর দুঃখের কারণ। অভিনয়। সম্ভব নয়। আত্মা দুটো নৌকাতে তো পা দিয়ে চলতে পারে না। একদম। একদিকে পুরনো দুনিয়ার মায়া আর একদিকে বাবার ভালোবাসা, দুটো একসাথে চলতে পারে না। যদি আমরা জীবন্ত অবস্থায় না মরি, তাহলে আমাদের আত্মা পুরনো জগতের মায়ার জালে ফেসে থাকবে। আর অন্তিম সময়ে? হ্যাঁ, অন্তিম সময় বাবার সাথে পরমধাম ফিরে যেতে পারবে না, স্বর্গের বাদশাহীর প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। চোখ বন্ধ করে অনুভব করে প্রজাপদও পাবে না। সবথেকে বড় লোকসান তো এটাই। আর এর জন্য বাবা যে উদাহরণটা দেন, সেটা মনকে ছুঁয়ে যায়। বহুনি পতঙ্গের উদাহরণ। পতঙ্গ যেমন নিজেকে দীপশিখার প্রতি সম্পূর্ণ উৎসর্গ করে দেয়। সে আর হিসেব করে না যে তার ডানা পুড়ে যাবে বা শরীর শেষ হয়ে যাবে। তার একটাই লক্ষ্য, তার প্রেম হলো ওই আলো। সে নিজের অস্তিত্বকে সেই আলোতে বিলীন করে দেয়। ঠিক। বাবা বলছেন, আমাদেরও ঠিক তেমনই তার স্মরণে নিজেকে, নিজের আমি ভাবকে, নিজের দেহ অভিমানকে আহুতি দিতে হবে। এই সমর্পণের মধ্যেই সর্বোচ্চ প্রাপ্তি লুকিয়ে আছে। পতঙ্গের তো আর কোনো বিকল্প নেই, তার কাছে দীপশিখাই সব। আমাদের বুদ্ধিতেও কি সেই একনিষ্ঠতা এসেছে, নাকি এখনো হাজারটা বিকল্প খোলা রেখেছি? এটা নিজেকেই প্রশ্ন করার বিষয়। খুব গভীর প্রশ্ন। এই একনিষ্ঠতা থাকলেই তো বাবার থেকে সব পাওয়া যাবে। আর সেই পাওয়ার উপায়টাই বাবা আজকের মুরলীর প্রশ্ন উত্তরে স্পষ্ট করে দিয়েছেন। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। আমাদের সবথেকে বড় প্রাপ্তির প্রশ্ন, কোন বিধির দ্বারা বাবার স্মরণ তোমাদের বিত্তবান বানিয়ে দেয়? এর উত্তরে বাবা যে আধ্যাত্মিক গণিতের কথা বলেছেন, তা এক কথায় অসাধারণ। বাবা বলছেন, বাবা হলেন বিন্দু, তোমরা বিন্দুরূপে বিন্দুকে স্মরণ করো, তাহলে বিত্তবান হয়ে যাবে। এর যুক্তিটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। আত্মা হল এক, এক আত্মা, একটা স্বতন্ত্র শক্তি, আর শিব বাবা হলেন জ্ঞান, প্রেম, শান্তির সিন্ধু। কিন্তু স্বরূপও তো তিনি এক জ্যোতির্বিন্দু। ঠিক। তো আমরা আত্মারা যখন বাবাকে একনিষ্ঠভাবে বিন্দুরূপে স্মরণ করি, তখন আমাদের আত্মারূপী একের পাশে এক একটি বিন্দু বা শূন্য যুক্ত হতে থাকে।
প্রতিটা শুদ্ধ সংকল্প, হ্যাঁ প্রতিটা স্মরণের মুহূর্ত হ্যাঁ এক একটা বিন্দু যোগ করছে। একদম। আর এর ফলে আমাদের আধ্যাত্মিক শক্তি ও সম্পদ 10 গুণ, শতগুণ, হাজার গুণ, লক্ষ গুণ বৃদ্ধি পায়। বাবা বুঝিয়েছেন এটাই হলো সত্য উপার্জন। সত্য উপার্জন। আমরা এই লৌকিক জগতে কত উপার্জন করি, ব্যাংক ব্যালেন্স বাড়াই, সম্পত্তি কিনি, কিন্তু এই শরীর শেষ হবার সাথে সাথেই তো সেই সবকিছু এখানেই থেকে যায়, আত্মার সাথে এক পয়সাও যায় না। কিন্তু স্মরণের এই কামাই, এই যে শক্তি আর গুণের সঞ্চয়, এটা অবিনাশী, এটা আত্মার সাথে যায় এবং 21 জন্মের জন্য আমাদের সুখী ও বিত্তবান করে তোলে। সত্যযুগের যে দেবতারা, হ্যাঁ, সত্যযুগের যে দেবতারা সম্পূর্ণ সুখী, পবিত্র, নিরোগী, ধনবান হন, তারা এই সঙ্গমযুগের সত্য উপার্জনের ফলেই সেই পদ প্রাপ্ত করেন। এর অর্থ যারা এই বিধি অনুসারে বাবাকে স্মরণ করে না, তারা আসলে নিজেদের 21 জন্মের জন্যই গরিব বানিয়ে ফেলছে। ঠিক তাই। তারা এই অবিনাশী সম্পদ জমা করতে পারে না, ফলে তারা সত্যযুগে উঁচু পদমর্যাদা লাভ করতে পারে না। হয়তো দেরিতে আসবে, প্রজা হয়ে জন্মাবে, কিন্তু বাদশাহীর সুখ থেকে বঞ্চিত হবে। আমরা সারাদিন কত হিসেব করি, টাকা, সময়, লাভ, ক্ষতি, কিন্তু দিনের শেষে এই আধ্যাত্মিক ব্যালেন্স শিটটা কি একবারও দেখি? আজ বাবার স্মরণে আমার আত্মার অ্যাকাউন্টে কটা বিন্দু যোগ হলো? এই প্রশ্নটা নিজেকে করা খুব দরকার। আর এই উপার্জন করার পথে যে বাধাটা আসে, সেটাও বাবা আজ স্পষ্ট করে দিয়েছেন। একদম। নিজের পুরুষার্থের সাথে সংযোগ স্থাপন করে বাবা যখন বুদ্ধির তালা খোলার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। উনি চান আমরা যেন তার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে পারি। উনি পথ দেখাচ্ছেন, চাবিও দিচ্ছেন, কিন্তু আমাদের নিজেদের কর্মই সেই তালায় জং ধরিয়ে দেয়, চাবিটা ঘোরানো কঠিন করে তোলে। বাবা তো স্পষ্ট করেই দিয়েছেন যে লৌকিক পিতা এবং পারলৌকিক পিতার মধ্যে আকাশ পাতাল তফাত। এই ধারণাটা বোঝা খুব জরুরি। খুবই জরুরি। লৌকিক পিতা 65 জন্ম ধরে আমাদের এই দেহ দিয়েছেন, যা দিয়ে আমরা বিকারের বশবর্তী হয়েছি এবং পতিত হয়েছি। কিন্তু পারলৌকিক পিতা শিব বাবা এসে আমাদের পবিত্র হওয়ার পথ দেখান এবং স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেন। একজন নামরূপের জগতে বাঁধেন, আরেকজন নামরূপ থেকে মুক্ত করান। ঠিক। এই পার্থক্যটা যে বুদ্ধি ধরতে পারে, তার জন্যই বাবার শ্রীমাত পালন করা সহজ হয়। কিন্তু অনেকের বুদ্ধি তো এটা ধরতে পারে না, তাদের কাছে বাবার জ্ঞান প্রবেশই করে না। আর সেখানেই বাবা বুদ্ধির তালার রহস্যটা খুলেছেন। বাবা বলছেন, আমাদের বুদ্ধিতে তালা লেগে যায় আমাদেরই বিকারের চিন্তনের কারণে, বিশেষ করে কাম মহাশত্রু। যখন আত্মা কোনো পাপকর্ম করে বা মনে মনেও কোনো বিকারের সংকল্প করে, তখন তার বুদ্ধির ওপর একটা সূক্ষ্ম আবরণ পড়ে যায়, একটা মরচে বা জং ধরে যায়। ঠিক। এই আবরণটা একটা ফিল্টারের মতো কাজ করে, যা বাবার জ্ঞানকে ধারণ করতে বা বাবাকে সঠিকভাবে স্মরণ করতে দেয় না। মুরলি শুনবে, কিন্তু তার মর্মার্থ বুঝতে পারবে না। যোগে বসবে, কিন্তু মন হাজার দিকে ঘুরবে। বাবা বুঝিয়েছেন, বিকারের অনুভূতিকে সামান্য প্রশ্রয় দিলেও তা সিগারেটের নেশার মতো বেড়ে যায়, যা ছাড়া খুব কঠিন হয়ে পড়ে। ঠিক তাই, একটা অশুদ্ধ সংকল্প। তারপর আরেকটা, এভাবেই তালাটা আরও শক্ত হয়ে যায়। একদম। আর এই তালা খোলার উপায় কি? বাবা হলেন জ্ঞানসাগর। তিনি এসে জ্ঞানের চাবি দিয়ে আমাদের বুদ্ধির তালা খোলেন। কিন্তু চাবিটা তো আমাদেরকেই ঘোরাতে হবে, পুরুষার্থ আমাদেরকেই করতে হবে। আর তার জন্য বাবা খুব সহজ ব্যবহারিক উপায়ও বলে দেন, যেমন পবিত্র ভোজন করা, কারণ অন্ন যেমন মন তেমন, সঙ্গ দোষ থেকে দূরে থাকা, আর সবথেকে বড় কথা, বিকারের চিন্তন না করা। যার বুদ্ধির তালা বন্ধ, হ্যাঁ, যার বুদ্ধির তালা বন্ধ, সে বাবার শ্রীমত অনুসরণ করতে পারে না এবং অবিনাশী উত্তরাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হয়। বাবা শিক্ষক হিসেবে পথ দেখাতে পারেন, কিন্তু পড়াশোনা করে পাশ করার দায়িত্ব তো ছাত্রেরই। বুদ্ধির এই শুদ্ধতাই তো আসল স্বচ্ছতা, যার মধ্যে বাবা স্পষ্ট দেখাই দেন। তালা খুলে গেলে, বুদ্ধি নির্মল হয়ে গেলে, বাবার সাথে সংযোগ জুড়তে 1 সেকেন্ডও লাগে না। আর সেই সংযোগ যখন জুড়ে যায়, তখন বাবার থেকে যে ভালোবাসা আর শক্তি পাওয়া যায়, তার কোনো তুলনা হয় না। আজকের মুরলির শেষে বাপদাদা সেই ভালোবাসায় আমাদের জন্য পাঠিয়েছেন। মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা
তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্তে। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবারে স্নেহ সুমন আর নমস্কারকে শক্তি বানিয়ে আজকের এই মন্থনের মূল ধারণাগুলিকে সারা দিনের পুরুষার্থে কাজে লাগানোর প্রচেষ্টা করি। আজকের মুরলির জ্ঞান তো মানে আমাদের ভেতরের শক্তিকে মজবুত করার জন্য একটা পুরো টুল কিট। আর এর শুরুটাই হচ্ছে আমাদের আত্মপরিচয় দিয়ে। ধারণার জন্য বাবা যে প্রথম পয়েন্টটা দিয়েছেন সেটাই তো আসল ভিত্তি। আজ বাবা বলেছেন, হুম আমরা হলাম গডলি স্টুডেন্ট। এই কথাটি সর্বদা স্মরণে রাখতে হবে। কোনো রকম কুস্বভাব যেন না থাকে, সেসব দূর করতে হবে। বিকারের চিন্তন একটুও যেন না আসে। আচ্ছা। এই গডলি স্টুডেন্ট বা ঈশ্বরীয় ছাত্র কথাটা শুনতে খুব সরল, কিন্তু আমাদের মন বা বলা ভালো আমাদের অহংকার, সে তো ছাত্র হয়ে থাকতে চায় না, সে সবসময় শিক্ষক হতে চায়। এই বাধাটা এটা পার করব কিভাবে? খুব খুব জরুরি একটা প্রশ্ন। এর কারণটা যদি দেখি, এটা আমাদের বহু জন্মের একটা অভ্যাস। ছাত্র হওয়ার মানেই হলো আমি এখনো অসম্পূর্ণ, আমার মধ্যে শেখার আছে, ভুল করার অবকাশ আছে। কিন্তু আমাদের অহংকার সে এটা মানতে চায় না। একদম, সে নিজেকে সবসময় সঠিক প্রমাণ করতে ব্যস্ত। আর সেই জন্যেই বারবার চেষ্টা করার পরেও ভেতরের ওই সূক্ষ্ম কুস্বভাবগুলো, ওই পুরনো অভ্যাসগুলো ফিরে ফিরে আসে। মানে জগতের প্রভাবে বা দেহ অহংকারের জন্য আমি ছাত্র, এই স্মৃতিটা হালকা হয়ে যায়। হ্যাঁ, আর বাজে চিন্তাগুলো হয়তো ওপর থেকে চলে যায়, কিন্তু মানে মনের গভীরে কোথাও যেন লুকিয়ে থাকে, সুযোগের অপেক্ষায়। এটাই তো সবচেয়ে বড় অভ্যন্তরীণ বাধা। তাহলে এর উপায়টা কি? বাবা এখানে একটা অসাধারণ কৌশল শেখাচ্ছেন, তাই না? গডলি স্টুডেন্ট, এই পরিচয়টাই আসলে অহংকারকে পাশ কাটানোর চাবিকাঠি। ঠিক। যেই মুহূর্তে নিজেকে ছাত্র হিসেবে দেখা যায়, সেই মুহূর্তে একটা ভুল আর ব্যক্তিগত ব্যর্থতে থাকে না। ওটা তখন শেখার জন্য একটা একটা ডেটা হয়ে যায়। একদম, এটাই বাবার দেখানো যুক্তি। নিরন্তর এই স্মৃতিতে থাকা যে স্বয়ং পরমাত্মা শিব, বাবা আমার শিক্ষক, আমি তার ছাত্র। এই ছাত্র জীবনটাই শ্রেষ্ঠ জীবন। বাহ! এই একটা স্মৃতি যখন বুদ্ধিতে পাকা হয়ে যায়, তখন ওটা একটা সুরক্ষার কবচের মতো কাজ করে। কোনো ভুল হলে তখন মানে ডিফেন্সিভ হওয়ার প্রবণতা আসে না, বরং মনে হয় আরে আমি তো ছাত্র, আমার তো শেখারই কথা। এই স্মৃতিটাই সব কুস্বভাবের উপর জয় পাওয়ার শক্তি দেয়। তার মানে নিজেকে সারাদিন সূক্ষ্মভাবে চেক করতে হবে। চেকিংটা হয়তো এরকম হতে পারে, ধরা যাক কর্মক্ষেত্রে কারোর সাথে মতের অমিল হলো। তারপর কি আমি নিজেকে ঠিক প্রমাণ করার জন্য মনে মনে যুক্তি সাজাচ্ছি, নাকি ভাবছি বাহ আমি ঈশ্বরীয় ছাত্র, এই পরিস্থিতি থেকে আমি কি শিখলাম? হ্যাঁ, আর এই চেকিংটাকে আরও এক ধাপ গভীরে নিয়ে যেতে হবে। প্রশ্ন করতে হবে, আমি কি শুধু মুখে বলছি আমি ছাত্র, নাকি ভেতর থেকে সত্যিই সেই নম্রতা, সেই শেখার আগ্রহটা অনুভব করছি? আচ্ছা। ভুল হলে মনটা কি ভারী হয়ে যাচ্ছে, নাকি হালকা হয়ে বাবার থেকে শিখছে? ওই অনুভূতিটাই আসল মিটার। এই ভিড়টা পাকা হওয়ার পরেই বাবা আমাদের আরও গভীরে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় পয়েন্টে বলেছেন, জীবিত অবস্থায় দেহবোধ ভুলে বাবাকে স্মরণ করতে হবে। ভিন্ন ভিন্ন পয়েন্টস বিচারসাগর মন্থন করে পতিতদের পবিত্র করার কর্তব্য করতে হবে। হুম, এই জীবিত অবস্থায় দেহবোধ ভোলা বা জীবিত অবস্থায় মৃত হওয়া, কথাটা শুনতে খুব নাটকীয় লাগে। কিন্তু এর বাস্তব প্রয়োগটা ঠিক কীরকম? একটু থেমে, এই ধারণাটা আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক মুক্তি বা সাইকোলজিক্যাল ডিট্যাচমেন্ট। এর মানে জগৎ বা শরীরকে অস্বীকার করা নয়, একদমই নয়। তাহলে কি? এর মানে হল আমার পরিচয়, আমার আবেগ, আমার মানসিক শান্তি, এই সব কিছুকে বাইরের ঘটনা দিয়ে নিয়ন্ত্রিত হতে না দেওয়া। জগতের মান অপমান, সম্পর্কে টানাপোড়েন, শারীরিক আকর্ষণ, এগুলো তো ঘটবেই। হুম কিন্তু মন নিজেকে সেখান থেকে আলাদা রাখতে শিখবে। শরীর দিয়ে সব কাজ হচ্ছে, কিন্তু নিজেকে শরীর থেকে ভিন্ন এক আত্মা হিসেবে অনুভব করা। কর্তা আমি নই, করানহার বাবা করাচ্ছেন, এই স্মৃতিতে থাকা। কিন্তু এটাই তো সবচেয়ে কঠিন। দেহবোধ তো আমাদের সবচেয়ে শক্তিশালী অনুভূতি। কেউ প্রশংসা করলে ভালো লাগে, সমালোচনা করলে খারাপ লাগে, এই অটোমেটিক প্রতিক্রিয়াগুলো, এগুলোকে থামানো কিভাবে সম্ভব? এর জন্য বাবা দুটো মজবুত স্তম্ভ দিয়েছেন। প্রথমটা হল বাবার নিরন্তর স্মরণ, আর দ্বিতীয়টা হল জ্ঞান সাগর মন্থন। আচ্ছা।
যখন বুদ্ধি বাবার স্মরণে মগ্ন থাকে তখন তা দেহবোধের আকর্ষণ থেকে মানে আপনা আপনি ওপরে উঠে যায়। আর যখন বুদ্ধি জ্ঞানের নতুন নতুন পয়েন্ট নিয়ে খেলা করে, মন্থন করে, তখন তার কাছে বাইরের জগতে আকৃষ্ট হওয়ার সময় বা মানসিক শক্তি কোনোটাই থাকে না। মনটা উঁচু চিন্তায় ব্যস্ত থাকে। একদম। আর এই জ্ঞান মন্থন থেকে যে শক্তি তৈরি হয় সেটাই অন্যদের সেবা করার যোগ্যতা এনে দেয়। তাহলে এর সূক্ষ্ম চেকিংটা কী রকম হবে? চেকিংটা হবে প্রতিক্রিয়ার সময়কাল নিয়ে। ধরুন কেউ অপমান করল, কষ্ট আসাটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমি সেই অনুভূতিতে কতক্ষণ আটকে থাকলাম? 1 মিনিট, 1 ঘন্টা নাকি সারাদিন? ও, একজন আত্ম অভিমানী আর দেহ অভিমানীর মধ্যে পার্থক্যটা এখানে। আত্ম অভিমানী আত্মা খুব তাড়াতাড়ি নিজের স্থিতিতে ফিরে আসবে। আর দ্বিতীয় চেকিং হল জ্ঞানের মন্থন কি শুধু বুদ্ধির স্তরেই থাকছে, নাকি তা অনুভব এবং স্থিতিতে পরিণত হচ্ছে? জ্ঞান কি সত্যিই আমার ভেতরের শক্তি হয়ে উঠছে? এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোই পথ দেখাবে। ধারণার এই দুটো পয়েন্টের পর আজকের বরদানের দিকে আসা যাক। এটা যেন আত্মার জন্য একটা পারফরম্যান্স রিভিউ। খুব ধীরে, প্রত্যেকটা শব্দের উপর জোর দিয়ে। আজকের বাপদাদার বরদান: সন্তুষ্টতার ত্রিমূর্তি সার্টিফিকেটের দ্বারা সদা সফলতা প্রাপ্তকারী উচ্চ পদের অধিকারী ভব। সন্তুষ্টতার ত্রিমূর্তি সার্টিফিকেট। কি গভীর একটা কথা। মানে সদা সফল হওয়ার জন্য 3 জায়গা থেকে সার্টিফিকেট লাগবে: বাবার থেকে, নিজের থেকে এবং পরিবার বা আমাদের চারপাশের সম্পর্কগুলো থেকে। হুম বাবাকে সন্তুষ্ট করার ভিত্তি বাবা বলেছেন হল সত্যতা, মন বচন কর্মে এক থাকা। আর নিজেকে সন্তুষ্ট করার ভিত্তি হল শ্রীমত। শ্রীমত তো আমাদের বিবেকের জন্য একটা নির্ভুল জিপিএসের মতো। ঠিক যখন আত্মা বাবার নির্দেশনার গণ্ডির ভিতরে থাকে তখন কোনো দ্বিধা থাকে না। আত্মা নিজে থেকেই হালকা এবং সন্তুষ্ট থাকে। কিন্তু তৃতীয় সার্টিফিকেটটা, অর্থাৎ পরিবারকে সন্তুষ্ট করা, ওটাই তো সবচেয়ে সূক্ষ্ম পুরুষার্থ। কারণ ওখানে আমাদের নিয়ন্ত্রণ সবচেয়ে কম। হ্যাঁ, আমরা যতই ভালো করি না কেন অন্যেরা সন্তুষ্ট হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। এখানেই আমাদের সন্তুষ্টতার পারদ সবচেয়ে বেশি ওঠানামা করে। ঠিক এখানেই আমার একটা প্রশ্ন আছে। পরিবারকে সন্তুষ্ট করার যে রহস্য বাবা বলেছেন, রিগার্ড দেওয়ার রেকর্ড যেন নিরন্তর চলতে থাকে, এতে নিষ্কাম হও, মানে কোনো রিটার্নের আশা না করে সম্মান দিয়ে যেতে হবে। এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবে যদি কাউকে ক্রমাগত সম্মান দেওয়া হয় আর বিনিময়ে অবহেলা পাওয়া যায়, তাহলে কি নিজেকে একজন দুর্বল মানুষ বলে মনে হবে না? এটা কি এক ধরনের পায়ের তলার পাপোশ হয়ে যাওয়া নয়? এই নিষ্কাম হওয়াটা কিভাবে একটা শক্তির প্রকাশ হতে পারে? শান্ত কিন্তু দৃঢ় স্বরে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর উত্তর হল ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তন করা। যতক্ষণ আমাদের শান্তি আর আত্মসম্মান অন্যের আচরণের উপর নির্ভরশীল, ততক্ষণ আমরা দুর্বল। মানে রিমোট কন্ট্রোলটা তাদের হাতে। একদম। তারা প্রশংসা করলে খুশি, নিন্দা করলে দুঃখী। বাবা বলছেন সেই রিমোট কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে নাও। সম্মান দেওয়াটা তোমার সংস্কার, তোমার চরিত্র। এই ভাবনায় স্থিত হতে হবে। এটা কোনো লেনদেন নয়। আচ্ছা, যখন সম্মান দেওয়াটা আমাদের নিঃশর্ত স্বভাব হয়ে যায়, তখন অন্যের প্রতিক্রিয়া আমাদের ভেতরের শান্তিকে আর ছুঁতে পারে না। এটাই আসল শক্তি, আসল স্বাধীনতা। বাহ! তার মানে সূক্ষ্ম চেকিংটা করতে হবে। সম্মান দেওয়ার ঠিক পরের মুহূর্তে আমার মনের ভেতরে কি কোনো প্রত্যাশার কাঁটা লুকিয়ে আছে? যদি বিনিময়ে সম্মান না পাই, আমার মনের অবস্থা কি একটুও টলে যাচ্ছে? হ্যাঁ, আমার সন্তুষ্টি তার মিটার কি ওঠানামা করছে? যখন আমাদের দেওয়াটা সম্পূর্ণ শর্তহীন হবে, তখনই আমরা এই তৃতীয় সার্টিফিকেট পাব। আর এই 3টি সার্টিফিকেটই আমাদের উচ্চ পদের অধিকারী করে তুলবে। আর আজকের স্লোগানটিও যেন এই বরদান প্রাপ্ত করারই একটা প্র্যাকটিক্যাল মেথড। বাবা বলেছেন যে চিত্রকে না দেখে, চৈতন্য এবং চরিত্রকে দেখে সেই শ্রেষ্ঠ চরিত্রবান হয়। আর এর সাথে যদি আমরা আজকের অব্যক্ত ইশারাকে যুক্ত করি, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। অব্যক্ত ইশারায় বাবা বলছেন, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। নিজেদের এই দৈবী সংগঠনকেও একরস স্থিতিতে স্থিত করে সংগঠনের শক্তিকে বাড়ানোর প্রযত্ন করো। বেশ, তাহলে এই দুটোকে একটু যোগ করা যাক। একটা হলো খুব ব্যক্তিগত স্তরের সাধনা,
অন্যের বাইরের রূপ বা চিত্রে না দেখে তার ভেতরের আত্মা বা চৈতন্যে দেখা, আর অন্যটা হলো একটা বিরাট সম্মিলিত লক্ষ্য, একাতাবদ্ধ শক্তিশালী সংগঠন তৈরি করা। এই ব্যক্তিগত সাধনা কিভাবে সম্মিলিত লক্ষ্যে সাহায্য করে? এদের মধ্যে সরাসরি যোগসূত্র আছে। যখন আমরা অন্যের চিত্র দেখি, অর্থাৎ তাদের কথা বলার ধরন, তাদের করা ভুল, তাদের সীমাবদ্ধতা, তখনই আমাদের মনে মতভেদ, বিচার আর বিভেদ তৈরি হয়। ও এমন কেন, সে এটা কেন করল, এসব ছোট ছোট চিন্তাগুলো। হ্যাঁ, এই চিন্তাগুলোই একটা সংগঠনের শক্তিকে ভেতর থেকে উই পোকার মতো খেয়ে ফেলে। এটা সংগঠনের গিয়ারের মধ্যে বালি ফেলার মতো। আর স্লোগান অনুযায়ী, যখন আমরা চিত্রের পরিবর্তে তাদের আসল স্বরূপ চৈতন্য অর্থাৎ আত্মাকে দেখি এবং তাদের দৈবী চরিত্র মানে তাদের গুণগুলোকে দেখি, তখন আমরা তাদের দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারি। ঠিক, এটা অনেকটা সেই মেশিনের গিয়ারে তেল দেওয়ার মতো। আমরা জেনে শুনে ঘর্ষণের জায়গাগুলোকে এড়িয়ে যাচ্ছি যাতে মেশিনটা মসৃণভাবে চলে। বাহ, খুব সুন্দর উপমা। আর এই আত্মিক দৃষ্টি সংগঠনে বিশ্বাস এবং একতা নিয়ে আসে। তখন বিভিন্ন সংস্কারের আত্মা একসাথে থাকা সত্ত্বেও একটি একরস স্থিতি তৈরি হয়। সুতরাং অব্যক্ত ইশারার যে লক্ষ্য, সংগঠনের শক্তিকে বাড়ানো, তা অর্জন করার জন্য আজকের স্লোগানটি হল এক অব্যর্থ ব্যবহারিক পদ্ধতি। শ্রেষ্ঠ চরিত্রবান হওয়াই সংগঠনে একতা আনার আসল চাবিকাঠি। একদম, অন্যের চিত্রকে উপেক্ষা করে তার চরিত্রকে সম্মান দেওয়াই হল আজকের দিনের সবচেয়ে বড় পুরুষার্থ। বাবার এই অমূল্য রত্নগুলোকে সারাদিন নিজের মধ্যে ধারণ করি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো